আসসালামু আলাইকুম, স্বাগতম স্টোরিফিকে। আপনারা ভিডিও দেখে সাবস্ক্রাইব না করেই চলে যান, এতে আমার মনোবল ও আগ্রহ অনেকটাই কমে যায়। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখুন। এখানে খালাতো ভাইকে নিজের করে পাওয়ার জন্য মেয়েটি তার ভাবি অর্থাৎ নিসার ওপর কালো জাদু করে, আর এই কালো জাদুর ফলে নিসার ওপর আসর করে আনজাব নামক এক ভয়ঙ্কর জিন, যে প্রজাতির জিনরা মানুষদেরকে প্রচণ্ড পরিমাণে ঘৃণা করত এবং যার ওপর আসর করত তার রক্তের সম্পর্কের প্রত্যেককে নির্মমভাবে যন্ত্রণা দিয়ে মেরে ফেলত। তবে অবাক করা ঘটনা তো তখন ঘটতে থাকে যখন এই কালো জাদুর ফলে নিসার পরিবার নয়, বরং এর ফলে মারা যেতে থাকে ওই মেয়েটির পরিবার, যে কিনা কালো জাদুটি করেছিল। আজ আমি নিয়ে এসেছি ইন্দোনেশিয়ান সিজিনের গল্প সম্পর্কিত মুভির এক্সপ্লেনেশন। তাহলে আর দেরি না করে চলুন গল্পে যাওয়া যাক। গল্পটি শুরু হয় একটি সূরার আয়াতের মধ্য দিয়ে, যেখানে সিজিনের ব্যাপারে বলা হয়েছিল। সিজিন কি ছিল এবং এই আয়াতের ব্যাখ্যা কি তা আমরা গল্পের সাথে সাথে জানতে পারব। আপাতত আমরা এক কালো জাদুকরকে দেখতে পাই, যার কাছে মূলত এসেছিল ইরমা এবং ওলেন, দুই বোন। ওলেন ইরমাকে জিজ্ঞেস করে তারা এখানে কেন এসেছে। ইরমা কিছু বলার আগেই সেখানে এক অদ্ভুত দেখতে মহিলা চলে আসে আর তাদের দুজনকে দুটো ওড়না দেয় মাথা ঢেকে নেওয়ার জন্য। এরপর তাদের দুজনকে সে জাদুকরের কাছে নিয়ে আসে। তিনি প্রথমে তাদের একটি সূরা পড়তে বলে এবং সে নিজেও কিছু তন্ত্রমন্ত্র পড়তে থাকে। স্যামন যখন জিজ্ঞেস করে তারা এখানে কেন এসেছে, তখন ইরমা জানায় সে একটি বিষয় জানতে চায়। সে যাকে মনে প্রাণে ভালোবাসে তাকে সে বিয়ে করতে পারবে কিনা। ইরমা যখন তার নাম বলে, ওলেন তখন বেশ চমকে যায়, কেননা লোকটি আর কেউই নয় বরং তাদেরই খালাতো ভাই গালান ছিল। ওলেন চমকে ওঠার কারণ হলো গালান ইতিমধ্যেই বিবাহিত ছিল। ইরমা এখানে স্যামনকে ছবি দেয় এবং সেই সাথে দেয় কিছু টাকা। এরপরই স্যামন জিনদেরকে ডাকতে শুরু করে এবং তাদের কাছে ইরমার প্রশ্নের উত্তর চায়। তখন স্যামন বলে এই ব্যাপারে জবাব দিবে তার নিজেরই বোন। ইরমা তখন লক্ষ্য করে ওলেন অদ্ভুতভাবে বসে আছে। হঠাৎই সে ভয়ঙ্কর গলায় বলে ওঠে গালান তার কাজিন এবং সে যেন তার থেকে দূরে থাকে। এই কথা বলেই সে ইরমার দিকে তাকায় আর চেহারা সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে গিয়েছিল। তাকে কোনো এক জিন বশ করে নিয়েছিল। জিনের বশে ওলেন আরও কিছু কথা বলে, যা শুনে স্যামন বলে ইরমা যেন গালানের থেকে দূরে থাকে, তা না হলে গালানি তার মৃত্যুর কারণ হবে। এ কথা শুনে ইরমা ভীষণ ভয় পেয়ে যায়। সে কিছু বলতে পারে না। দৃশ্য চলে যায় 12 বছর পর। আমরা ইরমাকে দেখতে পাই, যে কিনা তার মা এবং বোনের সাথে গালানের বাড়িতে এসেছিল গালানের মেয়ের সোফিয়ার জন্মদিন পালন করার জন্য। গালানের স্ত্রী নিসা তাদের আন্তরিকভাবে গ্রহণ করে নেয়। এখানে তারা টুকটাক কথা বলার পর নিসার শাশুড়িকে দেখতে যায়। গালানের মা বেশ অনেকদিন যাবৎ ধরে অসুস্থ ছিল। ডাক্তার তার কোনো চিকিৎসাই করতে পারছিল না। নিসা জানায় তাদের এক আত্মীয় বলেছে তার শাশুড়িকে ডাক্তারের চিকিৎসায় ঠিক করা সম্ভব হবে না, তাদের অন্য কোনো চিকিৎসা পদ্ধতি গ্রহণ করা উচিত, কেননা তাদের উপর কেউ একজন কালো জাদু করেছে। ইরমার মা তখন বলে সে এসব কুসংস্কারে কেন বিশ্বাস করছে, সে তো একজন শিক্ষিত মেয়ে। যা শুনে নিসা আর কিছু বলে না, রান্নাঘরে চলে যায় তাদের আনা জিনিসগুলো রাখার জন্য। ওই সময় গালান সেখানে বসে কিছু একটা করছিল। তখনই সেখানে ইরমা চলে আসে এবং গালানের গায়ে পড়ে কথা বলতে চায়। গালান পাত্তা না দিলে সে গালানকে জোর করে নিয়ে যায় সোফিয়ার কেক কাটতে, যে ব্যাপারটা নিসাও লক্ষ্য করে। নিসার চোখ মুখ দেখে আমরা বুঝতে পারি ইরমার এইভাবে গালানের কাছাকাছি আসা তার মোটেও পছন্দ ছিল না, তবে সে এই ব্যাপারে কিছু বলতোও না। এখন তারা সবাই মিলে সোফিয়ার জন্মদিনের কেক কাটতে যায়। আমরা এখানে জানতে পারি সোফিয়া চোখে দেখতে পায় না, সে জন্মগতভাবে অন্ধ ছিল।
ইরমা তাকে খুব সুন্দর একটা পুতুল উপহার দেয়, এর সাথে দেয় একটি লিপস্টিক। এখানে সবাই যখন গালানের মায়ের সাথে কথা বলছিল তখন চুপচাপ ইরমা চলে যায় গালানের কাছে। আমরা এখানে বুঝতে পারি ওই দিন কবিরাজ সাবধান করার পরও ইরমা গালানের থেকে দূরে যায়নি। বিয়ের পরও ইরমা এবং গালানের মধ্যে গড়ে উঠেছিল অনৈতিক সম্পর্ক, যে সম্পর্কের ফল হিসেবে ইরমা এখন গর্ভবতী। মূলত তাদের এই সম্পর্ক ছিল গালানের বিয়ের আগে থেকেই, তবে সে এইসব তার মাকে জানাতে চায়নি। 3 বছর ইরমার সাথে প্রেম করার পর গালান তার মায়ের ঠিক করা মেয়ের সাথে বিয়ে করে নেয়, তবে ইরমাকে সে ছেড়েও দেয়নি। এমনকি সে তখন ইরমাকে প্রমিসও করেছিল কখনো ছেড়ে না যাওয়ার। তারা দুজনই 12 বছর ধরে একটা অবৈধ সম্পর্কে জড়িত ছিল, যার ফলস্বরূপ এখন ইরমা প্রেগনেন্ট। এই ব্যাপারে ইরমা গালানের সাথে কথা বলতে চায়, তবে গালান এই ব্যাপারে তার সাথে বাড়িতে কোনো কথাই বলতে চায়নি। গালান বলে সে তো আগেই বলেছিল তারা সম্পর্কে থাকবে ঠিকই, কিন্তু কখনোই বিয়ে করবে না। যা শুনে ইরমা ভীষণ রেগে যায়। সে সোফিয়ার উদাহরণ টেনে বলে, নিসা তো তার রক্তের কেউ নয়, তাহলে সোফিয়া কেন অন্ধ জন্ম হলো? মূলত গালান মনে করত যেহেতু তারা রক্তের সম্পর্কের ভাই বোন, এই ফলে তাদের বাচ্চাও হয়তো কোনো সমস্যায় জড়িত থাকবে। কিন্তু ইরমার এই উদাহরণ টেনে কথা বলায় গালান খুবই রেগে যায় এবং ইরমার উপর হাত উঠাতে নেয়। ঠিক তখনই সেখানে চলে আসে সোফিয়া। গালানকে ইরমার দেওয়া উপহার দেখাতে থাকে আর ইরমাকে ডাকতে থাকে, তবে গালান সোফিয়াকে বুঝতে দিতে চায়নি যে ইরমা এখানে রয়েছে। কিন্তু সোফিয়া তখন বলে ইরমা আন্টির পারফিউমের গন্ধ সে পাচ্ছে। গালান তার এর কথার কোনো উত্তর না দিয়ে তাকে নিয়ে এখান থেকে ভেতরে চলে যায়। আর এরপর থেকেই গালান কোনো রকমের যোগাযোগ রাখে না ইরমার সাথে। ইরমা এতে করে একেবারে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। একে তো সে প্রেগনেন্ট, আবার গালানও তাকে পুরোপুরিভাবে ইগনোর করছিল। সে গালানের সাথে যোগাযোগ করতে চাইছিল, যার জন্য সে বারবার কল করছিল। এই ব্যাপারটা উলেনও লক্ষ্য করে। উলেন যেহেতু গালান এবং ইরমার ব্যাপারে জানতো, তাই সে তাকে সাবধান করে দেয় যে একদিন তাদের এই ব্যাপারটা পুরো পরিবারই জানতে পারবে। যা শুনে ইরমা ভীষণ রেগে যায় এবং তাকে এখান থেকে চলে যেতে বলে। এখন এতবার কল দিয়েও গালান ফোন রিসিভ না করায় ইরমা চলে যায় গালানের দোকানে। বাজারে গালানের একটি মাংসের দোকান ছিল। সেখানে গিয়ে ইরমা সবার সামনে গালানকে প্রশ্ন করে তার সন্তানের ব্যাপারে সে কিছু বলছে না কেন। গালান তাকে চুপ করতে বলে এবং সবাইকে সরিয়ে দেয়, তবে ইরমা তো এত সহজে চুপ করার পাত্রী নয়। সে একটি ছুরি তুলে নেয় এবং গালানকে বলে এই সন্তানের দায়িত্ব তাকে নিতেই হবে। সে শুধুমাত্র গালানকে চায়, গালানকে তার হতেই হবে। এই কথা বলে সে চিৎকার করে সকলকে বাচ্চার ব্যাপারে বলতে চাইছিল। গালান ইরমাকে চুপ করাতে যে হঠাৎ তার ধাক্কায় ইরমা নিচে পড়ে যায়। সাথে সাথে ইরমার রক্তপাত শুরু হয়। গালান এটা দেখে ঘাবড়ে যায়। ঠিক তখনই একজন কর্মচারী এসে জিজ্ঞেস করে কি হয়েছে। এই ব্যাপারটাকে ধামাচাপা দিতে গালান ইরমার পায়ে গরুর রক্ত ঢেলে দেয় এবং বলে মাংসের পাত্রের উপর পড়ে গিয়ে তার পায়ে রক্ত লেগেছে। গালানের এমন ব্যবহারে ইরমা ভিতরে অনেক কষ্ট পায়, তবে তার কষ্টের তো এখনো বাকি ছিল। গালান যখন ইরমাকে নিয়ে হসপিটাল যায় তখন তারা জানতে পারে ইরমার গর্ভপাত হয়ে গিয়েছে। যেটা জানার পর ইরমা প্রচুর কাঁদতে থাকে, তবে গালানের মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা ছিল না। সে যেন এমনটাই চাইছিল। সে ইরমাকে কিছু টাকা দেয় এবং হসপিটালের বিল পরিশোধ করতে বলে। এরপর সে বলে তারা এতদিন যাবৎ যে সম্পর্ক ছিল সেটা একটা পাপ সম্পর্ক ছিল। ইরমা যেন তাকে আর বিরক্ত না করে, আর তাদের সম্পর্ক এখানেই শেষ। এই কথা শুনে ইরমা প্রচণ্ড রেগে যায় এবং জিজ্ঞেস করে তাহলে সে কেন তাকে এত স্বপ্ন দেখিয়েছিল। তাকে তো সে বলেছিল যে সে সবসময় তার পাশে থাকবে। উত্তরে গালান শুধুমাত্র তাকে সরি বলে এবং বলে তার এখন পরিবার আছে। পেছনে প্রচণ্ড রাগ এবং প্রতিহিংসায় চলতে থাকে ইরমা। রাতে গালান যখন বাড়ি ফিরছিল তখন মসজিদের সামনে তার মসজিদের ইমামের সাথে দেখা হয়। ইমাম সাহেব সোফিয়ার জন্মদিন উপলক্ষে তার জন্য একটি উপহার দেয়, যা ছিল খুবই সুন্দর একটা জায়নামাজ। ইমাম সাহেব বলে সোফিয়া বড় হচ্ছে, তার নামাজ পড়া শিখতে হবে, তাই সে সোফিয়ার জন্য এই উপহারটি বেছে নিয়েছে। ইমাম সাহেব আরও বলে ইদানিং গালান মসজিদে আসছে না, তার উচিত সময় করে নামাজ পড়তে আসা। তার যদি সময় খারাপ চলে তবে সে আল্লাহর কাছে প্রার্থনা করতে পারে, এতে আল্লাহ তাআলা তাকে পথ দেখাবে।
গালান তার কথার জবাব না দিয়ে বরং বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। বাড়িতে ফিরে সে দেখতে পায় সোফিয়া ইরমার দেওয়ার পুতুল নিয়ে খেলছে। নিসা এসে তার গায়ে রক্ত দেখলে গালান বলে আজ সে একটি খাসি জবাই করেছে, তার রক্তই হয়তো জামায় লেগেছে। নিসার কাছে গালানের আচরণ বেশ অদ্ভুত লাগে, তবে সে খুব একটা কথায় জড়ায় না। এরপর গালান সরাসরি ঘুমিয়ে পড়ে। মাঝরাতে হঠাৎ তার ঘুম ভাঙে। সে দেখতে পায় সোফিয়া তার কাছে এসেছে। সোফিয়া তাকে বলে আগামী বছরের জন্মদিনে সে দুটি জিনিস উপহার চায়। এই বলে সে তার হাত বাড়িয়ে দেয়। তার হাতে ছিল মানুষের দুটি চোখ। আর এই ভয়ানক স্বপ্ন দেখেই গালান ভীষণ ভয় পেয়ে যায়। ঘুম ভাঙার পর সে ছুটে চলে যায় সোফিয়ার রুমে। সেখানে সে দেখতে পায় সোফিয়া গভীর ঘুমে আচ্ছন্ন। গালান মন খারাপ করে সোফিয়ার পাশে বসে। সোফিয়ার চোখের এই অবস্থার জন্য মূলত সে নিজেকেই দায়ী মনে করত, কারণ সোফিয়া যখন মায়ের পেটে ছিল তখন একবার নিসার প্রচণ্ড ব্যথা ওঠে। তবে গালান খুব একটা পাত্তা দেয় না, কেননা তখনও পর্যন্ত ডেলিভারির সময় হয়নি, কেবলমাত্র 6.5 মাস হয়েছে। তবে ব্যথা যখন প্রচণ্ড বেড়ে যায় তখন তাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়, যেখানে জন্ম হয় সোফিয়া। সে জন্ম থেকেই অন্ধ ছিল। ডাক্তার তখন জানায় ব্যথার শুরুতেই যদি নিসাকে হসপিটালে নিয়ে আসা হতো তাহলে হয়তোবা তাদের সন্তানের চোখ নষ্ট হতো না। এইসব কিছু ভেবে গালান সবসময় অপরাধ বোধে ভোগে। তাই তো সে পরদিনই মসজিদে যায়, যেখানে ইমাম সাহেব সিজ্জিন সম্পর্কে খুতবা করছিলেন। তিনি বলেন যারা ভয়ানক গুনাহ করে তাদের সবাইকে মৃত্যুর পর সিজ্জিন নামের একটি কারাগারে বন্দি করে রাখা হবে। সেখানে তারা অনন্তকালের জন্য বন্দী হয়ে যাবে। তাই ইমাম সাহেব এই সকল ভয়ানক পাপ থেকে সবাইকে সাবধান থাকতে বলে। তবে গালান এখানে মন দিয়ে এইসব কথা শুনছিল না, সে অন্য চিন্তায় ডুবেছিল। এখন বের হওয়ার সময় গালানের সাথে তার বন্ধুর দেখা হয়। সে জিজ্ঞেস করে গালান কেন এতদিন মসজিদে আসেনি। তখন গালান জানায় মানুষ যতক্ষণ পর্যন্ত না বিপদে পড়ছে ততক্ষণ পর্যন্ত আল্লাহর কথা মনে থাকে না। যা শুনে তার বন্ধু বলে গালানকে তো তাহলে আরো বেশি বেশি করে বিপদ দেওয়া উচিত, যাতে করে সে আল্লাহর কথা বেশি বেশি করে স্মরণ করতে পারে। এই কথা বলে তার বন্ধু চলে যায়। ঠিক তখনই গালানের কাছে আসে ইরমার কল। ইরমা তখন বাসে ছিল। সে মূলত ওই কবিরাজের কাছেই যাচ্ছিল যার কাছে সে 12 বছর আগে একবার গিয়েছিল। তবে সে রাগের মাথায় কিছু একটা করার আগে শেষবারের মতো গালানের সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু গালান তো ফোন রিসিভ করে বলে তার এবং তার পরিবারের থেকে দূরে থাকতে। এই কথা বলেই সে ইরমার কোনো কথা না শুনে ফোন কেটে দেয়, যার ফলে ইরমা আরো বেশি রাগ হয়। সে ওই কবিরাজের কাছে যায় এবং সেখানে গিয়ে তার কাছে যত স্বর্ণালঙ্কার আছে সব দিয়ে দেয় এবং বলে শুধুমাত্র এর বিনিময়ে সে এমন কোনো ব্যবস্থা চায় যাতে করে সে গালানের জীবনে একমাত্র নারী হয়ে থাকতে পারে। ইরমা অনেক কিছু হারিয়েছে, তাই এখন সে শুধুমাত্র গালানকে চায়। কবিরাজ থেকে জিজ্ঞেস করে এত কিছু হারানোর পরও তার মন ভরেনি, আরো কিছু হারানোর জন্য এখানে এসেছে। ইরমা তবুও তাকে বারবার অনুরোধ করতে থাকে কিছু একটা করতে, যাতে করে সে গালানের স্ত্রী হতে পারে। কিছুক্ষণ ভেবে ওই কবিরাজ গালানের স্ত্রীর নাম জিজ্ঞেস করে, সেই সাথে জানতে চায় তাদের বাড়িতে কে কে আছে। ইরমা তাকে সব জানিয়ে দেয়। এরপর কবিরাজ বলে জিনের সব থেকে ভয়ানক জাতিদের মধ্যে একটি হলো আনজার। আনজার আবার মুসলমানদের খুবই ঘৃণা করে, তাই সে চেষ্টা করবে ওই জিন দ্বারা নিসাকে আসর করার। 5 রাতের মধ্যেই নিসা এবং নিসার রক্তের সম্পর্কের সবাই মারা যাবে। ইরমা কবিরাজের কথায় রাজি হয়ে যায়। কবিরাজ তখন বলে এসব কিছু করার জন্য প্রথমে তার একটা ষাঁড়ের নাড়ি ভুঁড়ি এবং একটি নতুন লাশের দরকার হবে। এরপর সে ওই লাশের মাধ্যমে আনজারকে আহ্বান করবে। এরপর তার দরকার হবে নিসার ছবি এবং নিসার শরীরের কোনো একটি অংশ, যেমন রক্ত, চুল, নখ ইত্যাদি। ইরমা জানায় সে পারবে এসব আনতে। এই কালো জাদুতে কি হবে? গালান, ইরমা আর নিসার জীবন জানতে হলে এই মুভির 2য় পর্ব দেখতে হবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।